ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি টাইপস অফ প্রিপোজিশনের অন্তর্গত প্রিপোজিশন অফ ম্যানার নিয়ে আলোচনা করব। তোমরা যদি কেউ আগের পর্বগুলো মিস করে থাকো তাহলে আগে ওই ক্লাসগুলো দেখে নাও। ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ দেখলে তবেই তোমরা ভালো বুঝতে পারবে। এই চ্যানেলে প্রিপোজিশন ক্লাসেস নামে একটা প্লেলিস্ট দেখতে পাবে, ওই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখতে পারো। ক্লাসটা ভালো লাগলে অন্তত লাইক বাটনটা প্রেস করে দিও, আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো যাতে তারাও শেখার সুযোগ লাভ করে। প্রিপোজিশন অফ ম্যানার কি? প্রিপোজিশনস অফ ম্যানার এক্সপ্রেস হাউ অ্যান অ্যাকশন ইজ বিং পারফর্ম। প্রিপোজিশন অফ ম্যানার প্রকাশ করে কিভাবে একটা অ্যাকশান সংগঠিত হচ্ছে। জেনারেলি হাউ দিয়ে প্রশ্ন করে আমরা প্রিপোজিশন অফ ম্যানার পাই। প্রিপোজিশন অফ ম্যানারকে ভালোভাবে বোঝার জন্য আমরা চারটে ভাগে ভাগ করে নিতে পারি। প্রিপোজিশনস অফ মেথড, প্রিপোজিশনস অফ ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ডিভাইস, প্রিপোজিশনস অফ এজেন্সি আর প্রিপোজিশনস অফ সিমিলারিটি। প্রথমে দেখো প্রিপোজিশনস অফ মেথড। প্রিপোজিশনস অফ মেথড কি? প্রিপোজিশনস অফ মেথড এক্সপ্রেস ইন হুইচ মেথড অর ম্যানার সামথিং ইজ ডান। প্রিপোজিশন অফ মেথড প্রকাশ করে কোন পদ্ধতিতে বা কিভাবে কোনো কিছু করা হয়। প্রিপোজিশনগুলো দেখো, ইন, উইথ, একটা ফ্রেজ ব্যবহার করা হয় ইন আ ওয়ে অর ম্যানার, তারপরে বাই, এগুলো প্রিপোজিশনস অফ মেথড প্রকাশ করতে ব্যবহার করা হয়। প্রথমে আমরা দেখব ইনের ব্যবহার। আমরা অনেক সময় কোনো ইমোশান বা আবেগ প্রকাশ করতে ইনের ব্যবহার করি। যেমন দেখো, আমার বোন কাঁদতে কাঁদতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমার বোন ঘর ছেড়ে কিভাবে বেরিয়ে গেল? কাঁদতে কাঁদতে। দেখো কিভাবে দিয়ে প্রশ্ন করে আমরা পাচ্ছি, আর দেখো এখানে ইমোশান বা আবেগ প্রকাশ করা হচ্ছে। তাহলে অনুবাদ কী হবে? মাই সিস্টার লেফট দ্য রুম ইন টিয়ার্স। দেখো এখানে ইনের ব্যবহার লক্ষ্য করছি। তারপরে দেখো, সে আতঙ্কে ক্লাসরুমে প্রবেশ করেছিল। সি এন্টার দ্য ক্লাসরুম ইন আ প্যানিক। দেখো আবেগ প্রকাশ করছে, তার জন্য ইন ব্যবহার করা হয়েছে। তবে শুধুমাত্র আবেগ প্রকাশ করতে ইনের ব্যবহার হয় না, অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার হতে পারে। যেমন দেখো, শিশুরা নীরবে শুনল। শিশুরা কিভাবে শুনল? নীরবে। দ্য চিলড্রেন লিসেন্ড ইন সাইলেন্স। তারপর দেখো, তিনি মৃদু স্বরে কথা বলেছিলেন। তিনি কিভাবে কথা বলেছিলেন? মৃদু স্বরে। সি স্পোক ইন আ সফট ভয়েস। দেখো এখানে ইনের ব্যবহার দেখা যাচ্ছে। ইনের পরে দেখো আ সফট ভয়েস, এটা হচ্ছে নাউন ফ্রেজ। পরেরটা দেখো, আমি বাংলায় বিষয়টি ব্যাখ্যা করেছিলাম। আমি কিভাবে বিষয়টি ব্যাখ্যা করেছিলাম? বাংলায়। তাহলে কী হবে? আই এক্সপ্লেন দ্য টপিক ইন বেঙ্গলি। কাজটা কিভাবে সম্পাদিত হচ্ছে বোঝাতে আমরা উইথও ব্যবহার করি। যেমন দেখো, সে যত্নের সাথে কাজটা সম্পাদন করেছিল। সে কিভাবে কাজটা সম্পাদন করেছিল? যত্নের সাথে। আমরা অনুবাদ করতে পারি হি পারফর্ম দ্য টাস্ক উইথ কেয়ার। এখানে দেখো উইথ ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, তিনি সাহসের সাথে হিংস্র পশুটির সম্মুখীন হয়েছিলেন। তিনি কিভাবে হিংস্র পশুটির সম্মুখীন হয়েছিলেন? সাহসের সাথে। অনুবাদ হবে হি ফেসড দ্য ফিয়ার্স বিস্ট উইথ কারেজ। আমার বস আমাকে খুব বন্ধুত্বপূর্ণভাবে বোঝালেন। মাই বস কনভিন্সড মি ইন আ ভেরি ফ্রেন্ডলি ওয়ে। এখানে লক্ষ্য করো, ইন আ ভেরি ফ্রেন্ডলি ওয়ে, এটা হচ্ছে ফ্রেজ। এর মধ্যে দেখো ইন হচ্ছে প্রিপোজিশন, আ ভেরি ফ্রেন্ডলি ওয়ে এটা হচ্ছে নাউন ফ্রেজ। পরেরটা দেখো, তিনি তার সহকর্মীদের সাথে খুব ভদ্রভাবে কথা বলেন। সি স্পিক্স টু হার কলিগস ইন আ ভেরি পোলাইট ওয়ে। এখানে দেখো ইন আ ভেরি পোলাইট ওয়ে, এটা হচ্ছে ফ্রেজ। এর মধ্যে ইন হচ্ছে প্রিপোজিশন, আর আ ভেরি পোলাইট ওয়ে এটা হচ্ছে নাউন ফ্রেজ। এই প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। তারপরে দেখো, তিনি আত্মবিশ্বাসের সাথে প্রশ্নটার উত্তর দিয়েছিলেন। হি আনসার্ড দ্য কোয়েশ্চেন ইন আ কনফিডেন্ট ম্যানার। এখানে দেখো ইন আ কনফিডেন্ট ম্যানার, এই ফ্রেজটাকে তোমরা কোনো সিঙ্গেল অ্যাডভার্ব কনফিডেন্টলি দিয়ে এটাকে রিপ্লেস করতে পারো। পরেরটা দেখো, ইংলিশ নিউজ পেপার পড়ার দ্বারা তুমি তোমার ইংরেজিতে উন্নতি করতে পারো। তুমি কিভাবে তোমার ইংরেজিতে উন্নতি করতে পারো? ইংলিশ নিউজ পেপার পড়ার দ্বারা। অনুবাদ দেখো, ইউ ক্যান ইমপ্রুভ ইউর ইংলিশ বাই রিডিং ইংলিশ নিউজ পেপার। এখানে দেখো বাই প্লাস জিরান্ড ব্যবহার করা হয়েছে। বাই হচ্ছে প্রিপোজিশন আর রিডিং হচ্ছে জিরান্ড, আর এই জিরান্ডের অবজেক্ট হচ্ছে ইংলিশ নিউজ পেপার। এই বাইয়ের পরে দেখো রিডিং ইংলিশ নিউজ পেপার, এই পুরো অংশটা হচ্ছে জিরান্ড ফ্রেজ। এই প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এবার আমরা শিখব
প্রিপোজিশনস অফ ইনস্ট্রুমেন্ট, ডিভাইস অর মেশিন। কোন কোন প্রিপোজিশন ব্যবহার করা হয়? বাই, উইথ আর অন। বাই আমরা ব্যবহার করি মেথড অফ ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, উইথ ব্যবহার করি ইনস্ট্রুমেন্ট অর ডিভাইসের ক্ষেত্রে, আর অন ব্যবহার করা হয় মেথড টু পারফর্ম এ অ্যাকশান। কীভাবে অ্যাকশানটা পারফর্ম করা হচ্ছে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। তারপর দেখো, আ প্রিপোজিশন অফ ইনস্ট্রুমেন্ট, ডিভাইস অর মেশিন ইজ ইউজ টু ইন্ডিকেট দ্য টুল অর অবজেক্ট। প্রিপোজিশন অফ ইনস্ট্রুমেন্ট, ডিভাইস আর মেশিন ব্যবহার করা হয় কোনো টুল বা অবজেক্টের ক্ষেত্রে, ইউজ টু পারফর্ম অ্যান অ্যাকশান। যে টুল বা অবজেক্টটা কোনো অ্যাকশানকে পারফর্ম করতে ব্যবহার করা হয়। ইট মেনলি ডিসক্রাইব, ইয়া মূলত বর্ণনা করে দ্য মিনস অফ ট্রান্সপোর্টেশন, মূলত বর্ণনা করে মিনস অফ ট্রান্সপোর্টেশন আর ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে। বাই হুইচ সামথিং ইজ ডান, যা দিয়ে কোনো কিছু করা হয়। এক্সাম্পল দেখো, আমি ট্রেনে করে অফিসে যাই। আমি কিভাবে অফিসে যাই? ট্রেনে করে। আমরা বলতে পারি আই গো টু অফিস বাই ট্রেন। দেখো, যে কোনো ভেহিক্যালের ক্ষেত্রে তোমরা এই বাই ইউজ করতে পারো, তবে খেয়াল রাখতে হবে এই বাই আর ভেহিক্যালের মাঝখানে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। তারপরে দেখো, আমরা পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা কিভাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম? পায়ে হেঁটে। উই ডিসাইডেড টু গো অন ফুট। এখানে দেখো অনের ব্যবহার হয়েছে, যেহেতু সারফেসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে তার জন্য এখানে দেখো অনের ব্যবহার হয়েছে। পরেরটা দেখো, আমার মা একটা ছুরি দিয়ে পেঁয়াজ কাটলো। মাই মাদার চপড অনিয়ন্স উইথ আ নাইফ। এখানে দেখো উইথের অর্থ হচ্ছে উইথ দ্য হেল্প অফ আ নাইফ। এখানে দেখো নাইফ ইনস্ট্রুমেন্ট বা টুল হিসেবে ইউজ হয়েছে, যা দিয়ে কাজটা সম্পাদন করা হচ্ছে, তার জন্য দেখো নাইফের আগে উইথ ব্যবহার করা হয়েছে। তারা একটা চাবি দিয়ে তালাটা খুলল। দে ওপেন দ্য লক উইথ আ কি। দেখো এই কি হচ্ছে কোনো ইনস্ট্রুমেন্ট বা টুল, যেটা দিয়ে তালাটা খোলা হলো, কাজটা সম্পাদন করা হলো, তার জন্য দেখো কি এর আগে উইথ ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, সে একটা কলম দিয়ে চিঠিটা লিখলো। হি রোট দ্য লেটার উইথ আ পেন। দেখো পেন হচ্ছে কোনো অবজেক্ট বা বস্তু, যেটা দিয়ে চিঠিটা লেখা হয়েছে, কাজটা সম্পাদন করা হয়েছে, তার জন্য দেখো উইথ ব্যবহার করা হয়েছে। তারপর দেখো, সে একটা হাতুড়ি দিয়ে টেবিলটাকে ভেঙে ফেললো। হি ব্রোক দ্য টেবিল উইথ আ হ্যামার। দেখো হ্যামার হচ্ছে ইনস্ট্রুমেন্ট, যেটা দিয়ে কাজটা সম্পাদন করা হয়েছে, তার জন্য উইথ। পরেরটা দেখো, আমরা একটা জলের পাইপ দিয়ে গাড়িটাকে ধুলাম। উই ওয়াশড দ্য কার উইথ। উইথের অর্থ হচ্ছে উইথ দ্য হেল্প অফ আ ওয়াটার পাইপ। দেখো ওয়াটার পাইপ হচ্ছে একটা বস্তু, এবং বস্তুটা দিয়ে এই কাজটা সম্পন্ন করা হয়েছে, তার জন্য দেখো তার আগে উইথ ব্যবহার করা হয়েছে। আরও একটা এক্সাম্পল দেখো, কম্পিউটার দিয়ে আমি প্রজেক্টটা তৈরি করলাম। আই ক্রিয়েটেড দ্য প্রজেক্ট উইথ দ্য কম্পিউটার। দেখো কম্পিউটার হচ্ছে ডিভাইস বা মেশিন, যেটা দিয়ে কাজটা সম্পাদন করা হয়েছে, তার জন্য তার আগে দেখো উইথ ব্যবহার করা হয়েছে। এবারে আমরা শিখব প্রিপোজিশনস অফ এজেন্সি। প্রিপোজিশনস অফ এজেন্সি কি? আ প্রিপোজিশন অফ এজেন্সি ইজ ইউজড টু ইন্ডিকেট দ্য এজেন্ট রেসপন্সিবল ফর অ্যান অ্যাকশান। প্রিপোজিশন অফ এজেন্সি ব্যবহার করা হয় কোনো এজেন্ট বোঝাতে, যে এজেন্টটা কোনো অ্যাকশানের জন্য রেসপন্সিবল। কোন কোন প্রিপোজিশন ব্যবহার করা হয়? বাই, উইথ আর থ্রু। বাই ব্যবহার করা হয় ফর পিপুল, পিপুলের ক্ষেত্রে আর ন্যাচারাল থিংসের ক্ষেত্রে, আর উইথ ব্যবহার করা হয় ফর থিংসের ক্ষেত্রে। এই থিংসটা কংক্রিটও হতে পারে, আবার অ্যাবস্ট্রাক্টও হতে পারে। আর থ্রু ব্যবহার করা হয় মিডিয়াম অর সোর্স অফ অ্যান অ্যাকশান বোঝাতে, কোনো মাধ্যম কিংবা কোনো অ্যাকশানের সোর্স বোঝাতে আমরা এই থ্রু ব্যবহার করি। এবারে এক্সাম্পল দেখো, জে.কে. রাউলিংয়ের দ্বারা হ্যারি পটার লেখা হয়েছিল। এখানে আমরা বাই ইউজ করব। মনে রাখবে বাই এজেন্ট হিসাবে ইউজ করা হয় প্যাসিভ সেন্সে। অনুবাদ হবে হ্যারি পটার ওয়াজ রিটেন বাই জে.কে. রাউলিং। দেখো কার দ্বারা এই হ্যারি পটার লিখিত হয়েছিল? জে.কে. রাউলিংয়ের দ্বারা। তাহলে দেখো জে.কে. রাউলিং হচ্ছে এজেন্ট, তার আগে দেখো বাই ব্যবহার করা হয়েছে। দেখো বাক্যটা প্যাসিভে লেখা হয়েছে। তারপর দেখো, নকশাটি কিছু বিশেষজ্ঞ স্থপতি দ্বারা তৈরি করা হয়েছিল। দ্য ডিজাইন ওয়াজ মেড বাই সাম এক্সপার্ট আর্কিটেক্ট। নকশাটি কাদের দ্বারা তৈরি করা হয়েছিল? কিছু বিশেষজ্ঞ স্থপতি দ্বারা। এখানে দেখো সাম এক্সপার্ট আর্কিটেক্ট, এটা হচ্ছে এজেন্ট, এই এজেন্টের দ্বারা কোনো কাজ সম্পাদন করা হচ্ছে। পরেরটা দেখো, কিছু স্কুল সরকারের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। কিছু স্কুল কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? সরকারের দ্বারা। সাম স্কুলস হ্যাভ বিন সেট আপ
বাই দ্য গভর্নমেন্ট। পরের বাক্য দেখো, তার হৃদয় দুঃখে পরিপূর্ণ হয়ে গেছিল। হার হার্ট ওয়াজ ফিল্ড উইথ সরো। এখানে দেখো সরো কোনো বস্তু বোঝাচ্ছে, তার জন্য দেখো তার আগে উইথ ব্যবহার করা হয়েছে। হতে পারে বস্তুটা এখানে অ্যাবস্ট্রাক্ট, যেহেতু বস্তু এখানে কোনো হিউম্যান বিং বোঝাচ্ছে না, তার জন্য দেখো এখানে উইথ ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, প্যান্ডেল আগুনে পুড়ে যায়। দ্য প্যান্ডেল ওয়াজ এনগাল্ফড বাই ফায়ার। এখানে লক্ষ্য করো ফায়ার, দেখো এখানে এজেন্ট হিসেবে এখানে ফায়ারকে রাখা হয়েছে। ফায়ার হচ্ছে ন্যাচারাল থিংস, ন্যাচারাল থিংস বলে তার আগে দেখো বাই ব্যবহার করা হয়েছে। তারপর দেখো, সে আমার সাথে যোগাযোগ করলো টেক্সট মেসেজের মাধ্যমে। হি কন্ট্যাক্টেড মি থ্রু টেক্সট মেসেজ। দেখো কোনো কিছু মাধ্যম বা সোর্স বোঝাতে আমরা থ্রু ব্যবহার করি। পরেরটা দেখো, আমি ডাক মাধ্যমে কাগজপত্রগুলো পাঠালাম। এখানেও দেখো মাধ্যম ব্যবহার করা হচ্ছে। অনুবাদ হয়ে গেল আই সেন্ড দ্য ডকুমেন্ট বাই পোস্ট। এখানে দেখো থ্রু ব্যবহার করা হয়নি, বাই ব্যবহার করা হয়েছে। মনে রাখবে পোস্টের আগে সবসময় বাই ব্যবহার করা হয়, তার জন্য দেখো এখানে বাই ব্যবহার করা হয়েছে। আর একটা বাক্য দেখে নাও, আলোচনার মধ্যে দিয়ে সমস্যাটা সমাধান করা হয়েছিল। সমস্যাটা কিসের মাধ্যমে সমাধান করা হয়েছিল? আলোচনার মধ্যে দিয়ে। এখানে আমাদের থ্রু ব্যবহার করতে হবে। তাহলে কি হবে? দ্য ইস্যু ওয়াজ রিসলভ থ্রু নেগোসিয়েশন। এবারে আমরা শিখব প্রিপোজিশনস অফ সিমিলারিটি। কোনো সিমিলারিটি শো করার জন্য এই ধরনের প্রিপোজিশন ব্যবহার করা হয়। কোন কোন প্রিপোজিশন ব্যবহার হয়? লাইক, অ্যাস। এবার এক্সাম্পল দেখো, আমি জনের মতো দ্রুত টাইপ করতে পারি। এখানে আমার সাথে জনের টাইপিং স্পিডে সিমিলারিটি দেখানো হয়েছে। অনুবাদ হবে আই ক্যান টাইপ অ্যাজ কুইকলি অ্যাজ জন। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো দুটো অ্যাস ব্যবহার করা হয়েছে। প্রথম অ্যাসটা হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা এই নিকটবর্তী কুইকলি অ্যাডভার্বটাকে মডিফাই করছে। আর এই অ্যাসটা হচ্ছে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে এই জন। তারপর দেখো, মঞ্চে অভিনয়ের জন্য আমি স্পাইডারম্যানের মতো পোশাক পরেছিলাম। আই ড্রেসড অ্যাজ স্পাইডারম্যান ফর দ্য স্টেজ পারফরম্যান্স। এখানে কি বোঝাচ্ছে? যদিও আমি স্পাইডারম্যান নই, কিন্তু স্পাইডারম্যানের পোশাকের সঙ্গে আমার সিমিলারিটি দেখানো হয়েছে, আমার পোশাকের সিমিলারিটি দেখানো হয়েছে, তার জন্য দেখো অ্যাজ ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, সে অরিজিৎ সিংয়ের মতো গান গায়। দেখো অরিজিৎ সিংয়ের গানের সাথে তার সিমিলারিটি দেখানো হয়েছে। হি সিংস লাইক অরিজিৎ সিং। এখানে দেখো লাইক প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। এই লাইক হচ্ছে প্রিপোজিশনস অফ সিমিলারিটি। সে একজন বিশেষজ্ঞ নৃত্যশিল্পীর মতো নাচে। বিশেষজ্ঞ নৃত্যশিল্পীর নাচের সঙ্গে তার নাচের সিমিলারিটি দেখানো হয়েছে। অনুবাদ হবে সি ড্যান্সেস লাইক অ্যান এক্সপার্ট ড্যান্সার। দেখো লাইক হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে দেখো অ্যান এক্সপার্ট ড্যান্সার, এটা হচ্ছে নাউন ফ্রেজ, এই প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আর একটা এক্সাম্পল দেখে নাও, তাকে তার মায়ের মতো দেখতে। সি লুকস লাইক হার মাদার। এবারে আমরা কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে সঠিক প্রিপোজিশন অফ ম্যানার বসাবো। ফার্স্ট এক্সাম্পলটা দেখো, সি গট দ্য জব, তারপরে দেখো একটা ড্যাশ রয়েছে, তারপরে হার্ড ওয়ার্ক রয়েছে। আমরা যদি এই হার্ড ওয়ার্কের আগে বাই বসাই তাহলে কিন্তু হবে না। তার কারণটা দেখো, আমরা জানি যে বাই এজেন্ট হিসেবে ইউজ হয়। এজেন্ট হিসেবে বাইয়ের পর সাধারণত কোনো হিউম্যান বিং কিংবা কোনো ন্যাচারাল থিংস ব্যবহার করা হয়, তার মানে এখানে বাই হবে না। আসলে হার্ডওয়ার্কের মাধ্যমে সে কাজটা পেয়েছিল। কোনো মাধ্যম বা সোর্স বোঝাতে আমরা থ্রু ব্যবহার করি, তার মানে এই জায়গায় আমাদের থ্রু ব্যবহার করতে হবে। তাহলে সঠিক প্রিপোজিশন হবে থ্রু। পরেরটা দেখো, প্লিজ রাইট, দেখো ড্যাশ আ পেন্সিল। দেখো পেন্সিল হচ্ছে টুল, যেটা দিয়ে সে কাজটা করবে, সুতরাং এই জায়গায় আমাদের উইথ ব্যবহার করতে হবে। তাহলে দেখো সঠিক প্রিপোজিশন বসবে উইথ। 3 নম্বর দেখো, দ্য স্নেক ওয়াজ বিটেন ড্যাশ আ স্টিক। দেখো স্টিক হচ্ছে কোনো টুল বা বস্তু যেটা দিয়ে এই স্নেকটাকে মারা হয়েছিল, সুতরাং এই জায়গায় আমাদের উইথ ব্যবহার করতে হবে। সুতরাং সঠিক উত্তর হবে উইথ। এখানে উইথের অর্থ হচ্ছে উইথ দ্য হেল্প অফ। এবার 4 নম্বর দেখো, দ্য হাউস ওয়াজ ডিস্ট্রয়েড ড্যাশ দ্য আর্থকোয়েক। দেখো আর্থকোয়েক বলতে কোনো ন্যাচারাল থিংস বা ন্যাচারাল ফোর্সেস বোঝাচ্ছে, সুতরাং তার আগে অবশ্যই বাই ব্যবহার করতে হবে। বাই এজেন্ট হিসেবে ব্যবহার করলে তারপরে অবশ্যই কোনো হিউম্যান বিং কিংবা ন্যাচারাল থিংস ব্যবহার করা হয়। এখানে ন্যাচারাল থিংস যার দ্বারা এই বাড়িটা ধ্বংস হয়েছিল, সুতরাং এই জায়গায় আমাদের বাই ব্যবহার করতে হবে। তাহলে দেখো সঠিক প্রিপোজিশন বসবে বাই। 5 নম্বর দেখো, দ্য অ্যামাউন্ট ওয়াজ পেইড ড্যাশ চেক। দেখো অ্যামাউন্টটা প্রদান করা হয়েছিল
চেকের মাধ্যমে, কোনো মাধ্যম বোঝাতে আমরা থ্রু ব্যবহার করি, কিন্তু এখানে থ্রু ব্যবহার করা যাবে না। মনে রাখবে বাই চেক, বাই পোস্ট এগুলো হচ্ছে ফিক্সড ফ্রেজ। ইংরেজিতে এগুলো ব্যবহার করতে করতে ফিক্সড হয়ে গেছে, তার জন্য এখানে বাই ব্যবহার করতে হবে। তাহলে সঠিক প্রিপোজিশন হয়ে যাবে বাই। এবার 6 নম্বর দেখো, ফিড দ্য বেবি ড্যাশ আ স্পুন। দেখো স্পুন হচ্ছে টুল বা কোনো বস্তু বোঝাচ্ছে যেটা দিয়ে বেবিটাকে খাওয়ানো হবে, সুতরাং এই জায়গায় আমাদের উইথ ব্যবহার করতে হবে। উইথ আমরা ব্যবহার করি কোনো বস্তুকে বোঝাতে যে বস্তুটাকে দিয়ে কোনো কিছু পারফর্ম করা হচ্ছে। সঠিক উত্তর হয়ে যাবে উইথ। 7 নম্বর দেখো, সি স্টেয়ার্ড অ্যাট মি, সে আমার দিকে তাকিয়েছিল। কিভাবে তাকিয়েছিল? এখানে দেখো ফিয়ার রয়েছে। কোনো ইমোশন বা আবেগ প্রকাশ করতে আগেই বলেছি ইন ব্যবহার করা হয়, সুতরাং এই জায়গায় আমাদের ইন ব্যবহার করতে হবে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল ইন। এবার 8 নম্বর দেখো, আই গট দ্য ইনফরমেশান, আমি ইনফরমেশানটা পেলাম। তারপরে দেখো ড্যাশ আ ওয়েবসাইট, কোনো ওয়েবসাইটের থ্রু দিয়ে বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে, কোনো মাধ্যম বা সোর্স বোঝাতে আমরা ব্যবহার করি থ্রু, তার মানে সঠিক উত্তর হয়ে যাবে থ্রু। আশা করি আজকের কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করতে পেরেছো। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।